হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ ও ভালো আছো। আমরাও ভালো আছি। আমি মল্লিকা। আমার নতুন একটি চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল দেখো 10টা। মেয়েকে সবেমাত্র ঘুম পাড়িয়েছি। উঠেছে আসলে সকালে। আর উঠে না, এখন তো বড় হয়ে গেছে, তো এখন না সকালবেলা উঠে একটু ঘুরতে চায়। সকালবেলা কোনো রকমের রান্নাবান্না একটা তরকারি পত্র করেছি, জানো, একটা তরকারি করেছি, আর কিছু করতে পারিনি। মেয়ে এত কান্নাকাটি করছে, লাস্টে তোমার দাদাভাই বললো একটা তরকারি করেছে, ঠিক আছে, অন্য সময় দুটো করে দিই, একটা তরকারি আর একটা ভাজাভুজি করি, কিন্তু আজকে করতে পারিনি। তোমার দাদাভাই বললো ঠিক আছে, তা আমি তাই বললাম। এবারে না সকালবেলা চাটুকু পর্যন্ত খেতে পাইনি, কোনো রকমের রান্নাটুকু করে দিয়ে আমি মেয়েকে দেখো ঘুম পাড়াতে চলে এসেছি। এখনও পর্যন্ত কিন্তু সকালে আমার জল খাবার খাওয়া হয়নি, মানে চাটুকু বলছি না, খেতে পর্যন্ত পারিনি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে, জানো তো ছোটো বাচ্চার ঘর, এবারে ঘরে ঘুম পাড়ালে কত রকম কাজ থাকে, তাই আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চার ঘরে ঘুমালে পরে মাদের তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হয়। বিছানাগুলো দেখো পুরো এলোমেলো হয়ে আছে, তাই ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। গরমকাল তো এখন বারবার করে না কারেন্ট চলে যায়, আমার তো ইনভার্টার নেই, তাই আমি ফ্যানটা সবসময় মাথার কাছে রাখি, তাই ফ্যানটা আমি চার্জে দিয়ে নিয়েছি, চার্জে দিচ্ছি। ও ঘুমিয়ে পড়েছে, তাই তাই সেই সুযোগেই কাজ সেরে নিচ্ছি। কালকে না পয়লা বৈশাখ ছিল, তোমার দাদাভাই ঘুরতে বেরিয়েছিল ছেলেকে নিয়ে, ফাংশান ছিল আমাদের এখানে। আমাকেও বারবার করে বলছিল, জানো, যে চলো তুমি। আর ওখানে যাইনি, ভালোই হয়েছে, এসে বলছে বাচ্চাকে নিয়ে যাওনি, ভালোই করেছো। কারণ ওখানে এত জোরে জোরে গান বাজছিল না, আর ও তো সবে ছোটো, এখনও 6 মাসও হয়নি, বলে ভালোই করেছো যাওনি। আর বারে মঙ্গলবারও ছিল, আমিও না ছোটো বাচ্চা নিয়ে যেতে কোনো জায়গায় না ভালো লাগে না, এত কান্নাকাটি করবে, কিছু তো বলতে পারে না, কি হয় সেই হিসাবে আমিও যাই না। আর সেই জামা কাপড়গুলি গুছিয়ে নিয়েছে, কোনগুলো কাচবো, কোনগুলো কি করব, যেগুলো কাচবো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। সকালবেলা যে দাদা, মানে সব কিছু কী বলো তো, তোমাদের সাথে আমি না ভিডিও করে উঠতে পারি না, ও এত কান্নাকাটি করে। আরও অনেক কিছুই ঘরে কাজকর্ম করি, সেগুলো আমি ভিডিওতে তুলতে পারি না। সকালে তার দাদাকে মানে জামাটা আয়রন করে দিয়েছিলাম, সেই মানে আয়রনটা তুলে রাখছিলাম। এবার সকালে তোমার দাদাভাই তো খেয়ে দিয়ে চলে গেছে, আজকে ভাতও বেড়ে দিতে পারিনি, মানে চলে গেছে। সেই জিনিসপত্রগুলো আমার এলোমেলো হয়ে পড়ে রয়েছে, রান্নাঘরও এলোমেলো হয়ে পড়ে রয়েছে, আমি গোছাতেই পারিনি, সময়ই পাইনি গোছানো। ছেলেটারও পরীক্ষা, তাকেও দেখাতে হচ্ছে সকাল থেকেই, মানে মানে কাকে আমি করবো, মানে মানে পেরে উঠি না, বুঝতে পারলে। 3জনকে নিয়ে, ও অফিস বেরোবে, ও স্কুলে যাবে, বাচ্চা মেয়ে, তার যেগুলোতে দাদা খেয়ে চলে গেছে, থালা বাসনটা তোলার সময় পাইনি, ট্রেন ধরারও সময় থাকে, জানো, ট্রেন ধরতে তো মানে প্রচুর তো এখন ট্রেনে ভিড় হচ্ছে, মানে সময় মতো না গেলেও ট্রেনও পায় না, আর যায় তো অনেক দূর এই গরমে। তা খেয়ে দিয়ে চলে গেছে, তা আমি দাদাভাইকে বললাম থালা বাসনটা থাক, আমি থালা বাসনটা পরে গুছিয়ে নেব। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে থালা বাসনটা গুছিয়ে রাখছি। গ্যাসও এখনও মোছা হয়নি, কোনো রকমে বললাম না চলে গেছি। এত কান্নাকাটি করে, কী বলতো, বাচ্চায় কান্নাকাটি করলে না কোনো মাই কোনো ঠিকভাবে কাজ করতে পারে না। তার মধ্যে দেখো না ছেলেটা আমার পেছন পেছন ঘুরছে, মা আমার পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। আমি বলছি আরেকটু পড়ে নে, বলছি না আমি সব পারবো, পড়া হয়ে গেছে, এইবার করছে আমার সাথে। এদিকে আমি কাজ করছি, চেষ্টা করছি যে মেয়ে ঘুমোচ্ছে তাড়াতাড়ি করে কাজ সেরে নেওয়ার, তার মধ্যে আমার ছেলে পেছন পেছন করছে। যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে কালকে দাদাভাই ফল নিয়ে এসেছিলো, সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। আজকে এই ব্লগটি এখানে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,